পে স্কেল নিয়ে আমাদের অর্থমন্ত্রী সংসদে বক্তব্য দিয়েছেন, এটা তো প্রধানমন্ত্রীর সম্মতি নিয়েই বক্তব্য দিয়েছেন। আশা করি যে আপনাদের পে স্কেল বাস্তবায়ন হবে। একই সাথে কারণ এটা রাষ্ট্রের দায়িত্ব, আমরা সুশাসন নিশ্চিত করতে চাইলে এখন সরকারের থেকে আগে রাজনৈতিক অ্যাক্টিভিস্ট হিসেবে যে ধরনের বক্তব্য দিতাম, এখন সরকারের থেকে পলিসি লেভেলে থেকে আমরা তো এখানে ডিসকাস করতে পারি, ক্যাবিনেটে আলাপ তুলতে পারি, প্রশ্ন করতে পারি, কিন্তু এই পরিসরে পাবলিকলি অনেক বক্তব্য দেওয়া যায় না। আমি প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি সরকারি কর্মকর্তা কর্মচারী কল্যাণ সমিতি কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি, যারা আজকে একটা কাউন্সিলের মধ্য দিয়ে পূর্ণাঙ্গ কমিটি করেছে। কমিটির একটা তালিকা আমি দেখেছি, সবার নাম বলতে গেলে অনেক সময় লাগতে পারে, আমি দুই তিনজনের নাম জাস্ট করে শোনাচ্ছি। যে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন আব্দুল মালেক, বাংলাদেশ রেলওয়ের তিনি কর্মচারী। মহাসচিব আশিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক ইয়াসিন হাওলাদার সহ এই কমিটির যারাই আছেন সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। এই সংগঠন ভালো, আমি দেখেছি যে কর্মকর্তা কর্মচারী মানে বোধ আছে সবাই, এবং এখানে আমার বাম পাশে বসা ছিলেন উনি একজন উপসচিব, আমার এখানে অন্যান্য কর্মকর্তারা আছেন। তো আপনাদের এই যে সবার মধ্যে একটা সমন্বয়, এটা খুব ভালো। বিশেষ করে বর্তমান সরকারের বা জুলাই গণ অভ্যুত্থান পরবর্তী আসলে যে ধরনের একটা বাংলাদেশ আমরা প্রত্যাশা করি দেখতে চাই, সেক্ষেত্রে আমি মনে করি যে সরকারি কর্মচারীদের কর্মকর্তাদের একটা বড় ভূমিকা আছে এখানে। গত 2 বছরে স্বাভাবিকভাবেই গত 17 বছরের দৈত্য দানবীয় একটা ফ্যাসিস্ট সরকারের পতনের পর মানুষ যখন কথা বলার মতো একটা পরিবেশ পেয়েছে, তখন সে মন খুলে তার দাবি দেওয়া নিয়েও কথা বলেছে। কারণ এতদিন বলতে পারে নাই যে একজন একটা যৌক্তিক কথা বলতে গিয়েও জামাত বিএনপি ট্যাগ লাগিয়ে চাকরি থেকে বঞ্চিত করতে পারে, চাকরিচ্যুত করতে পারে। এই ভয়েও অনেক নির্মম সত্য কিংবা অনেক অন্যায় অবিচার চাপিয়ে দেওয়া নিয়ম নীতিও চুপে চুপে মেনে নিয়েছে। সরকারি কর্মচারীদেরও একটা দাবি ছিল যে পে স্কেল বা তাদের বেতনের আপনার গ্রেডিংটা একটু আপগ্রেড করা, কিংবা তারা যে অনেকে 13 বছর 14 বছর একই গ্রেডে চাকরি করে অনেকে বাড়ি ফিরে যাচ্ছেন, এটার বিষয়ে তাদের সমাধানের অনেকগুলো বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে দাবি দেওয়া এসেছিল। আমি আমার নিজের অ্যাসেসমেন্ট থেকে একটা ধারণা থেকে আমি একটা বক্তব্য ইন্টারিম গভর্নমেন্টের সময় বলেছিলাম যে ন্যূনতম বেতন 20,000 টাকা হওয়া উচিত। কারণ আমি যখন দেখলাম যে 8,200 টাকা আসলে ওই সময় যে আমরা বলেছি যে ধরেন ঢাকার শহর যারা কায়িক পরিশ্রম করে দিন মজুরেরও কাজ করে, সেও এখন 600-700 টাকা পায়। ওই হিসাবে আমি বলেছিলাম যে 600-700 টাকা করে পাইলেও একটা লোক অ্যাভারেজ তার 20 থেকে 25,000 টাকা ইনকাম হয়। তাহলে একজন সরকারি সে ছোট পোস্টেই চাকরি করুক, কিন্তু মানুষ তার গ্রামগঞ্জে বিভিন্ন জায়গায় বাড়ি গেলে মানুষ মনে করে এই সোসাইটির সামাজিক দৃষ্টিভঙ্গিতে যে সে সরকারি চাকরি করে, এই যে একটা সোশ্যাল পারসেপশন, তারা একটু যদি তার সামাজিক ভাবে চলার মতো একটা মর্যাদাপূর্ণ লাইফ লিড করার মতো ন্যূনতম 2টা ডাল ভাত খেয়ে থাকার মতো যদি তার বেতনটা না দেওয়া হয়, তাহলে আসলে তার তো মানে অন্য কিছু করা ছাড়া তো উপায় নাই। আজকে এই যেমন আমরা সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন স্কেল, যেটা আমি মনে করি এটা, এবং আমার ধারণা বর্তমান সরকার করবে। আমি সাদাকে সাদা কালোকে কালো আমি বলবো, আমি যেটা ধারণ করি, আমি যেটা ওন করি সেই বিষয়ে আমি কথা বলবো। আমি বৈষম্যের বিরুদ্ধে, আমি অন্যায়ের বিরুদ্ধে। আজকে সরকারি কর্মকর্তা হোক কর্মচারী হোক, আমি একটা সমতা চাই, আমি একটা ন্যায্যতা চাই। সুতরাং আজকের এই কর্মচারীরা যে বিষয়গুলো দাবি করছে, এটা সরকারের প্রতিমন্ত্রী হিসেবে না, আমি ব্যক্তি হিসেবে রাজনৈতিক একজন কর্মী হিসেবে আমি মনে করি এটা যৌক্তিক এবং এটা আদায় হবে। আপনাদেরকে আমি বলবো প্রেশার এন্ড বার্গেন, কোনো দাবি আদায় করতে হলে প্রেশার এন্ড বার্গেন পলিসিতে যাবেন। আপনারা সরকারি কর্মচারী, এখন আইনের একটা শৃঙ্খলা আছে, আপনারা মন্ত্রীদের সাথে দেখা করবেন, মন্ত্রীদেরকে স্মারকলিপি দেবেন, জানাবেন। প্রয়োজনে আপনাদের অ্যাসোসিয়েশনের পক্ষ থেকেও আপনারা প্রধানমন্ত্রী সবাইকে, এই যে স্কুলের ছাত্র থেকে শুরু করে একেবারেই মানে সাধারণ মানুষ আন্দোলনে যাদের একটা আইকনিক ছবি বিভিন্ন প্ল্যাটফর্মে দেখা গেছে, প্রধানমন্ত্রী চোখে বলে ডেকে কথা বলতেছেন, তারপরেও প্রয়োজনে কথা বলবেন। কিন্তু আমার কথা হচ্ছে কারো উস্কানিতে পা দেওয়া যাবে না।